তাফসিরে কুরতুবীর ভিতরে এসেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানের গলায় যখন ছুরি চালাচ্ছিলেন, সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্যটা দেখে তিনি স্থির থাকতে পারেন নাই। তিনি বলছিলেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির নিচ থেকে এই দৃশ্যটা দেখছিলেন, কথাটা শুনছিলেন, তিনি তখন বলছিলেন, আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ ছুরিটা দূরে ফেলে দিয়ে তখন বলছিলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দৃশ্যটা দেখছিলেন। জিবরাইলের কণ্ঠের তাকবীর, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই তাকবীর আর ইব্রাহিম খলিলুল্লাহর এই তাকবীর আল্লাহর কাছে এত পছন্দনীয় হলো, সারা পৃথিবীর সমস্ত মানুষ 9 জিলহজ ফজরের নামাজ থেকে নিয়া 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের পরে এই তাকবীরটা পড়া আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এই তাকবীর, 3 জনের এই তাকবীর আল্লাহর কাছে এত পছন্দনীয় হলো, ভালো লাগলো যে এই তাকবীরটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিলেন।